মানুষটা কোথায় গেল, যেখানে লুকিয়ে কাঁদতাম, মায়ের কোলে মাথা রেখে সব দুঃখ ভুলে যেতাম। আজও মনে পড়ে মা বলতো, ভয় পাস না আমি আছি, আজ মানে তবু যেন কানে শুনি সেই কথাটি। হে আল্লাহ, যে মা আমাকে এত ভালোবাসলো, ওর প্রতি রহম করুন, তার কবরকে নূরে ভিয়ে দিন। নিজের হাতে রান্না করে মা আমার মুখে খাবার দিত, আমি পেট ভরে খেলে মা হেসে শুধু তাকিয়ে খাতো। আমি বলতাম, মা তুমি খাবে না, মা মুচকি হেসে বলতো, আমি পরে খাবো বাবা, তুই আগে খেয়ে নে। আজ বুঝি পরে খাবো কথাটার মাঝে মায়ের কত ত্যাগ ছিল। শীতের রাতে নিজের চাদর আমার গায়ে জড়িয়ে দিত, আমি যেন ঠান্ডা না পাই, মা নিজেই কাঁপতে থাকতো। আমি ঘুমিয়ে থাকতাম তখন, মা জেগে বসে থাকতো। কি অদ্ভুত ছিল মায়ের ভালোবাসা, নিজের কষ্ট লুকিয়ে রেখে সন্তানের সুখ যত। বড় হয়ে যখন আমি দূরের শহরে গেলাম, মায়ের চোখের পানি দেখে তবু ফিরে তাকালাম না। মা বলল, বাবা ভালো থাকিস, সময় পেলে ফিরে পারিস। আমি বললাম, মা এখন অনেক কাজ, পরে কথা বলবো। সেই পরে শব্দটা আজও আমার বুকের মধ্যে বাজে। মা প্রতিদিন সন্ধ্যাবেলা দরজার পাশে বসো, ছেলের পায়ের শব্দ শুনলেই মনে করতো আমি বুঝি এলাম, কিন্তু আমি হাসতাম না। মা হয়তো জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ আমার ছেলেটাকে ভালো রেখো। কি আশ্চর্য, আমি মাকে সময় দিইনি, তবুও মা আমার জন্য দোয়া করা ছাড়েনি। একদিন ছুটিতে বাড়ি এসে দেখলাম মা অনেক দুর্বল। আমি বললাম, মা তোমার কি হয়েছে? মা হাসলো, কিছু হয়নি বাবা, বয়স তো হয়েছে। আমি মায়ের মাথায় হাত রাখলাম, মা আমার হাতটা ধরে বলল, বাবা তুই শুধু নামাজটা পড়িস, দুনিয়ার সব কিছু পেলেও
সেদিন রাতে মা আমাকে একটা পুরনো বাক্স দিল, বলল এগুলো তোর ছোটবেলার জিনিস। খুলে দেখি আমার পুরনো জামা, ছোট্ট জুতা, স্কুলের খাতা, আর আমার শৈশবের কত স্মৃতি মা সব রেখে দিয়েছিল। আমি অবাক হয়ে বললাম, মা এগুলো এতদিন রেখেছো? মা বলল, তুই তো আমার কাছে এখনো সেই ছোট্ট ছেলেটাই। কয়েকদিন পর আবার শহরে ফিরলাম, মা আবার যা দাঁড়িয়ে বলল, বাবা সাবধানে যা। বলল, মা আবার আসো। মা বলল, আল্লাহ তোকে আমার আগে সুস্থ রাখুক। আমি হাসলাম, কিন্তু জানতাম না এটাই ছিল মায়ের সঙ্গে আমার শেষ দেখা। কিছুদিন